ওগো পয়গম্বর আমার একটু বলেন, আমি দাহিয়াতুল কালবি একটা সময় আমি কয়েক বছরের জন্য আমি ব্যবসার কাজে ঘর থেকে চলে গেছি। এই সময় আমার বিবির পেটের মাঝে সন্তান ছিল। আমি আমার বিবিরে বইলা গেছি, বিবি আমি তো চলে যাইতেছি, কিন্তু তোমার পেটের মাঝে যে সন্তান আছে, খোদার কসম করে বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি, ও বিবি আমি চলে যাচ্ছি, তোমার পেটের সন্তান যদি সেটা মেয়ে কন্যা সন্তান হয়, আমি আসার আগেই জন্ম হওয়ার সাথে সাথেই তুমি তারে মেরে ফেলবে। এই কথা বলে দাহিয়াতুল কালবি বলেন, আমি চলে গেছি। 6 থেকে 7 বছর পরে আমি আসছি। আইসা দেখি আমার ঘরের মাঝে একটা ফুটফুটে সুন্দর চেহারার কন্যা সন্তান, কিন্তু পরিচয়টা এখনো দেয় না। মা জানে যে এই সন্তানকে যদি বলি এটা তোমার কন্যা সন্তান, তাহলে হয়তোবা আমার উপরে চড়াও হবে, আক্রমণ করবে, না হয় এই কন্যা সন্তানরে দইরা আসার দিবে, মেরে ফেলবে। দাহিয়াতুল কালবি কান্দেন আর বলেন, আবার বিবি তখনও বলে নাই কি বলে পরিচয় দিবে। কন্যা সন্তানকে শিখায়া দেয়, মা আমি তোমারে বাঁচাইতে পারবো না তোমার বাবার হাত থেকে। একটাই অপরাধ, তুমি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছো, এই জন্য। তুমি মেয়ে সন্তান হইলা কেন? এই জন্য। মেয়েটারে শিখায়া দেয়, মা তুমি তোমার আব্বারে সালাম দিয়া, তুমি তোমার আব্বারে কি করে অভ্যর্থনা দিয়ে তুমি আব্বা আব্বা বইলা ডাক দাও। যখন কন্যা সন্তানটা যাইয়া বাবারে বাবা বলে ডাক দিছে, বাবা বাবা বলে ডাক দিছে, কন্যা সন্তানের ডাক শুনা স্বামীটা অর্থাৎ দাহিয়াতুল কালবি বিবির দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইছে আর বলে, এটা কে? বিবি বলতেছে, এটা আপনার সন্তান, রেখে যাওয়া সন্তান। কিন্তু যখন এই কথা বলছে, দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়ে সন্তানকে আমি মারার জন্য ফোন দিয়া কি আমি আমার মেয়ে সন্তান রে আমি দুনিয়া থেকে বিদায় কেমনে দিব? 6-7 বছর চলে গেছে, 6-7 বছর হয়ে গেছে, এখন আমি কেমনে মারব? মায়ের আদর থেকে কেমনে সরাইব? দাহিয়াতুল কালবি কান্দেন আর বলেন, আমি আমার মেয়েটারে দুনিয়া থেকে হত্যা করার জন্য, জীবন্ত কবর দেওয়ার জন্য, মানুষের গালিগালাজ থেকে বাঁচার জন্য, বৎসনার টিটকারি থেকে বাঁচার জন্য আমি একটা বিরাট বড় ষড়যন্ত্র করলাম। আমি আমার মেয়েরে জীবন্ত হত্যা করার জন্য একদিন আমি বাজার থেকে আইসা মানুষের গালিগালাজ শুনা বিবিরে বললাম, বিবি বিবি আমার মেয়েটাকে তুমি সুন্দর করে গুছাইয়া দাও, সাজাইয়া দাও, আমি এই মেয়েটারে নিয়ে তার নানার বাড়িতে যাইব। মা বড় খুশি হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে, মনে করছিলাম কন্যা সন্তানটারে মেরে ফেলবে, কিন্তু এতদিন পরে আসছে, এখন শ্বশুর বাড়ি যাবে, হাতে ধইরা কন্যা সন্তান রে মেয়েটারে খুব সুন্দর করে গুছাইয়া দিছে। বাবা মেয়েটারে হাতে ধইরা ধইরা নিয়ে যাইতেছে। রাস্তা দিয়া যখন যায়, দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক হাতে আমার মেয়েরে লইছি, আর এক হাতে আমি কুদাল লইছি আমার মেয়ের জীবন্ত হত্যা করার জন্য। আমি যখন আমার মেয়েরে নিয়ে রাস্তা বদলাইয়া জঙ্গলের দিকে যাই, পাহাড়ের দিকে যাইতেছি, আমার মেয়ে আমারে ডাক দিয়া বলে, বাবা আমি যখন আমার মায়ের সাথে আমি নানার বাড়িতে গেছিলাম, রাস্তা তো এটা ছিল না, রাস্তা তো অন্যটা ছিল, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? ভাইরে, মেয়েরে ছলে বলে কৌশলে বুঝায়া গভীর জঙ্গলে নিয়ে গেছে। যখন কোদাল দিয়া মাটি খনন করতেছে, দাহিয়াতুল কালবি বলেন, আমার মেয়েটা আমারে ডাক দিয়া বলে, বাবা তুমি না আমার নিয়ে নানার বাড়িতে যাইবা, তুমি কেন এখানে গর্ত করতেছো? বাবা মেয়ে তো এখন একটু বড় হয়েছে, মেয়ে এখন মেয়ে বুঝে ফেলছে। বাবারে অনুরোধ করতেছে, বাবা এই গভীর জঙ্গলের মাঝে কেউ নাই আল্লাহ ছাড়া, আমি তোমাকে অনুরোধ করি, আমি তোমার পায়ে ধরে বলি, বাবা আমি জীবনে কোনো দিন তোমারে বাবা বইলা ডাক দিব না। বাবা ও বাবা, আমি তোমার সাথে তোমার বাড়িতেও যাব না, তুমি আমার এই জঙ্গলের মাঝে রাইখা চলে যাও, এরপরেও বাবা তুমি আমারে জীবন্ত হত্যা করিও না। বাবা কিন্তু মানে নাই। দাহিয়াতুল কালবি বলেন, আমি কবর খনন করার পরে আমি আমার মেয়েটারে কবরের মাঝে ধাক্কা দিয়া ফালায়া
যখন আমি জীবন্ত মাটি দিয়া দাফন করতেছি, আমার এই জীবন্ত মাটি দাফন করার সময় কবরের মাঝে তাইকাও মেয়েটা বাবা বাবা বলে ডাকতেছে। কিন্তু বাবার মনটা এত পাথরওয়ালা মন। আল্লাহর নবী শুনে আর দাহিয়াতুল কালবিরে বলে, কান্দে আর বলে, দাহিয়াতুল কালবি, তুমি কেমন শক্ত দিলের মানুষ, পাথরওয়ালা মানুষ, তোমার দিলের মাঝে কি একটু সামান্য মাত্র মায়া দয়া হয় নাই? দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইসলামের ছোঁয়া না পাওয়ার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে আমি দাহিয়াতুল কালবির দিলের মাঝে সামান্যতম মায়া মহাব্বত কিচ্ছু ছিল না সন্তানের প্রতি। এই জন্য আমি আমার কন্যা সন্তানটার এইভাবে মারছি। মহান আল্লাহ আমারে মাফ করবেনি। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى العالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد বরকতের জন্য সকলেই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم সকলেই জবান খুলে উচ্চ সুরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کے امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹھانا
नामो निशा हमारा बलगल उला। আর আওয়াজ করে বলেন শাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নিহিদু জাহামে মিসালে মুহাম্মদ जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बि कमालिही कशफद्दुजा बि जमालिही हसनत जमीउ খিসালিহি सल्लु अलैहि वा आलिहि। অনেকেই দুরূদ শরীফ পড়লাম, জবান খুলে নাই, চুপ করে বসে রয়েছে। জবান খুলেন নাই, চুপ করে বসে রয়েছেন। আপনাদেরকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, হাদিস শরীফের মাঝে আসছে, যার সামনে নবীজির দুরূদ আর নবীজির নাম পড়া হয়, সে যদি দুরূদ শরীফ নবীজির উপরে না পড়ে তাহলে সে পৃথিবীর সবচেয়ে কঠিন একটা বখিল। এখানে আপনারা যারা দুরূদ শরীফ পড়েন নাই, আমি অনেকরে দেখছি, অনেকরে আমি দেখতে পারি নাই, কিন্তু একজন দেখেছেন। তিনি কে? আস্তে কথা বলেন কেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য আজকে আলোচনা হবে, যতক্ষণ আপনারা আমার সাথে আল্লাহর হস্তে আল্লাহর জন্য কথা বলবেন, চুপ করে বসে থাকবেন, বাড়িতে যে ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন না, এগুলো চলবে না। কথা বলেন ঠিক কিনা? শুনবেন, বুঝবেন, আমল করবেন। শুনবেন মনোযোগ দিয়ে, বুঝবেন, আমল করবেন। কে কে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। পিছনে আওয়াজ হয় না কেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে এই দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের দিলগুলো এলোমেলো হয়ে আছে। আমার আগে হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সরতাজ হযরত উলামায়ে কেরাম সবাই এখানে, উস্তাদদের উস্তাদ, অনেক অনেক শিক্ষকদের শিক্ষক, তারা সবাই আলোচনা করেছেন, আরো আলোচনা হবে। আরো খুশির ব্যাপার হলো আপনাদের এখানে, আপনারা আপনাদের সচেষ্টায় ভারত থেকে আমন্ত্রণ করেছেন একজন আলেমে দ্বীন, যিনি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ভারত। হযরত মনে হয় চলে এসেছেন। আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, জুড়ে বলেন আমিন। একটু জবান খুলে দিল থেকে আল্লাহর জন্য এই গভীর রজনীতে একটু জিকির করব। রাজি আছেন সবাই? মাত্র 2 মিনিট জবান খুলে জুড়ে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সামনে পিছে যে আল্লাহ, উপরে নিচে সে আল্লাহ, শুধু মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। পিছনে যারা আসছেন পড়েন নাই, ইবাদত হোক, ওয়াজ শোনা হোক, জিকির হোক, দুরুদ হোক, আল্লাহ পাক খুশি হোক, মাহফিল কবুল হোক, সবাই চান কিনা? তাহলে সবাই পড়েন সাল্লাল্লাহু, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই না বোঝা যায় কথাবার্তা বললে এখানে মানুষ আছে। দুরূদ শরীফ পড়া এটা ইবাদত, ইস্তিগফার পড়া এটা ইবাদত,
কোরআন তেলাওয়াত শোনা এটা ইবাদত, জিকির আজকার করা এটা একটা ইবাদত, সালাম বলা এটা ইবাদত। এমনকি আর কিছু না পারলে এখানে বসে বাড়িতে শুয়া না তাইকা এই নাওদারা মাদ্রাসার মাহফিলে এখানে বসে বসা হুজুরদের চেহারার দিকে তাকায়া তাকাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এইটা যারা বিশ্বাস করে তারা এখানে চলে আসছে। আমার কাছে মনে হয় সকলের চেহারার মাঝে নূর চমকাইতেছে, সুবহানাল্লাহ। আর একটা বিষয় কি, দুনিয়াতে বসে আল্লাহর আলোচনা হয়তো আল্লাহ তাআলা নাওদারার মানুষদেরকে নিয়ে এখন আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আলোচনা করতেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বিশ্বাস হয়নি? যাদের বিশ্বাস হয় নাওদারার এই মাদ্রাসার মজলিসের আলোচনা ফটো সহকারে, ছবি সহকারে, নাম সহকারে আল্লাহর দরবারে হইতেছি, তারা কি আবু জাহালের মতন বাড়িতে বিনা কারণে অবসর অবস্থায় বাড়িতে, দোকানে, পথে ঘাটে বসে থাকতে পারে? সম্মানিত ওলামায়ে কেরাম, উত্তর নাওদারা জান্নাতুল আতফাল নুরানি হাফিজিয়া ও মহিলা মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক ৩৫তম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা ফখরে বাংলা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা আব্দুস সাত্তার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ হজরতের হায়াতের মাঝে বারাকা দান করেন, জুড়ে বলেন আমিন। দিগার হজরত ওলামায়ে কেরাম, তলাবায়ে এজাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, এলাকার যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে আজকের এই মজলিসে বসে খুশি না বেজার? সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন, নিজ ইচ্ছায় আসতে পারেন নাই, আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ যারে ইশারা দিছেন, বাতাস দিছেন, জান্নাতের বাতাস, আল্লাহ তাআলা যাদেরকে নেক দৃষ্টি দিয়ে দিছেন তারা মাহফিলে চলে আসছে। কিন্তু কিছু মানুষ যতই যায় বোঝান আজকের মাহফিলে সে আসবে না, সে বলবে আমার কাছে না মাহফিল ভালো লাগে না, গান বাজনা হইলে ওখানে দাওয়াত না দিলেও দাওয়াত নিয়ে ওখানে চলে যাইবে, এরকম মুসলমান আছে না নাই? এই জন্য আবু জাহালের বাড়িও কিন্তু আমার পয়গাম্বরের বাড়ির পাশেই ছিল, আর হজরত উমরের বাড়িও কাছাকাছি ছিল, কিন্তু আল্লাহ হজরত উমরকে দ্বীনের জন্য কবুল করছেন। আর হজরত উমরের জন্য আমাদের পয়গাম্বর দোয়া করছিলেন, আল্লাহ তুমি উমরকে আমার জন্য, আমার এই দলের জন্য হেদায়েত দিয়া দাও। পয়গাম্বরের দোয়া আল্লাহ কবুল কইরা উমরের দ্বিতীয় খলিফা, হুজুরের শ্বশুর, জান্নাতের মেহমান, জান্নাতের সার্টিফিকেট দিয়ে সাহাবী বানায় দিছে, সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহাল একজন ব্যক্তি, যাকে মক্কার সমস্ত মানুষগুলো আবুল হাকাম বলতো, জ্ঞানের বাবা বলতো, বিজ্ঞানী বলতো, জ্ঞানী গুণী বলতো, কিন্তু আবু জাহাল হেদায়েত পায় নাই। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। সালমান ফার্সি একদিন উঠা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে পারস্য থেকে হেদায়েত পেয়েছি, ওগো নবীজি, আল্লাহ পাকের হাতে যদি হেদায়েতের চাবিকাঠি না থাকতো গো নবী, আমার মতন সালমান ফার্সি পারস্য থেকে হেদায়েত এত তাড়াতাড়ি সহজে পাইতাম না। আবু জাহালের বাড়ির পাশে নবীজির বাড়ি, কিন্তু নবীজির দাওয়াত পারস্যের মাঝে চলে গেছে, কিন্তু আবু জাহালের গলদেশে ঢুকে নাই। আমার বন্ধুরা, আফ্রিকার সেই জঙ্গলের বেলালে হাবশি, যিনি কালো বেলাল ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, ওই আফ্রিকার মানুষটা হযরত বেলাল একদিন কান্দে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে যদি হেদায়েত থাকতো, আপনি সর্বপ্রথম আপনার চাচা আবু তালেবকে হেদায়েত দিতেন, তারপরে আবু জাহালের মতন কুখ্যাত কাফেররে ধরে হেদায়েত দিতেন, কিন্তু আমার মতন কালো বেলাল রে
আপনি ধৈরাই না মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইতেন না? আল্লাহর হাতে হেদায়েত থাকার কারণে আমি বেলাল, সেই আফ্রিকার কালো বেলাল হওয়ার পরেও আল্লাহ আমারে ধৈরা আপনি ইমাম সাহেবের মুয়াজ্জিন বানায়া দিছে। সবাই কিন্তু হেদায়েত পায় না, কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিক কে? আরো চিৎকার দিয়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? এখন যদি কোনো মৌলবী, মাওলানা সাদ সাহেবের মতন মৌলবী যদি বলে হেদায়েতের মালিক আল্লাহ না, যদি আল্লাহ থাকতো তাহলে মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলতো না। তাহলে মাওলানা সাহেব যদি বড় হয়, তারপরেও সমস্ত মৌলবীরা একদিকে, এক মৌলবী আরেক দিকে, বড় মৌলবী, তাহলে তার কথা মানা যাবে? কথা বলেন না কেন? মানা যাবে? পরিষ্কার। আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, সময় একেবারে অল্প। এই অল্প সময়ের মাঝে আমি আপনাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, চেষ্টা করব বিষয়ের ভিতরে থাকার জন্য। বিষয়টা হলো নারীর অধিকার এবং নারীদের মর্যাদা। আমরা পুরুষরা তো আছি, এখানে আসি, কিন্তু নারীদের ব্যাপারে অনেকেই সচেতন না, যার কারণে নারীদের হক, নারীদের মর্যাদা এবং নারীদের অধিকার আমরা আদায় করতে পারি না। হয়তো বাহিরে ভালো কিন্তু ভিতরে খারাপ। মানে মসজিদে আসলে ভালো, বাজারে গেলে ব্যবহার খুব ভালো, হাজী সাহেব মসজিদে আসলে, মাহফিলে আসলে হুজুরদের সাথে ব্যবহার খুব ভালো, কিন্তু হাজী সাহেবের, আলেম সাহেবের, এমপি সাহেবের বাসায় গেলে বাড়িওয়ালির উপরে খুব নির্যাতন করে। এরকম কিছু হাজী আর মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আজকে আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে। আল্লাহ তাআলা বলছেন, যেহেতু সংক্ষিপ্ত সময়, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এক জায়গায় বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। সাবধান, তুমি নিজেকে একা একা ভাবিও না, একা একা মনে করিও না। নারী বানাইছেন, পুরুষ বানাইছেন, নর নারী জোড়ায় জোড়ায় বানাইছেন কে? আরো জোরে বলেন, কে? ফায়সালা কার? অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন, তোদেরকে জোড়ায় জোড়ায় বানায়া, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন পুরুষ আরেকজন মহিলার জন্য, একজন মহিলা আরেকজন পুরুষের জন্য, অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন লেবাস বানাইছেন, পোশাক বানাইছেন। পোশাকের যেভাবে শরীর ঢাকার জন্য, জীবন যৌবন ঢাকার জন্য, জীবন ঢাকার জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য একজন পুরুষের জন্য যেমন পোশাকের প্রয়োজন, একটা মুসলমানের ইবাদতের সৌন্দর্যের জন্য, একটা মুসলমানের জীবন জাহান্নামের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ বোঝায় পোশাক যেমন তোমার দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার একটা বিবি দরকার, বিবির জন্য পুরুষ দরকার, পুরুষের জন্য বিবির দরকার, স্বামীর জন্য বিবির দরকার, বিবির জন্য স্বামীর দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের পোশাকের মাঝে যদি ময়লা লাগে, একটু ভালো করে বুঝবেন, ময়লা লাগলে বাজার থেকে সাবান কিনে ময়লা পরিষ্কার করি। কথা বলেন ঠিক কিনা? কাপড় কিন্তু আমরা ফালাইয়া দিই না, কিন্তু কাপড় যদি একবারে ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার ভাব হয়, তাহলে কাপড় এটা ফালাইয়া দিতে হয়, নতুন কাপড় গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন বোনায় পৃথিবীর বান্দা, ও বান্দিরা ভালো করে শোনো, একজন স্বামীর জন্য একজন বিবি, একজন বিবির জন্য আরেকজন স্বামী, ঠিক পোশাকের মতন। স্বামী যদি ভুল করে বিবি শুধরায় নিবে, বিবি যদি ভুল করে স্বামী শুধরায় নিবে, কিন্তু ধরে প্রথমে একজন আরেকজনকে মাথা গরম করে তালাক দিবেন। সুবহানাল্লাহ! সিস্টেম সুন্দর না অসুন্দর? সুন্দর। কাপড়ের মাঝে ময়লা লাগলে যেমন পরিষ্কার করো, বিবির যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সর্বপ্রথম ফাইজুহুন্না, তাদেরকে কি করো? ওয়াজ করো। কি করো? ফাইজুহুন্না, ওয়াজ করো।
ওয়াহজুরুহুন্না, ওয়াজে যদি না ধরে তাহলে বিছানা আলাদা করো। আরে সিস্টেম আছে না নাই? তালাক দেওয়ার সিস্টেম বুঝেন ভালো করে, অনেক ভাইয়েরা বুঝে না। এই জন্য নরনারীর মিল হয় না, সংসারে শান্তি হয় না। কারণ আমরা কোরআন বুঝি না, কোরআন শিখি না, কোরআনের আইন সংসারের মাঝে রাখি না। 1 নম্বরে ওয়াজ করো, 2 নম্বরে হিজরত করো, বিছানা আলাদা করো। যদি ভালো করে না চলো তাহলে বিছানা আলাদা। নামাজ যদি না পড়ো তাহলে আজকে থেকে তুমি আলাদা থাকো, বলা যাবে সতর্কতার জন্য, হেদায়েতের জন্য। 2টা কাজ করার পরে যদি মিল না হয়, শান্তি না হয়, মিলমিশ না হয়, তাহলে ওয়াজরিবুহুন্না, তাদেরকে শাসন করো। কিন্তু শাসন যে করবা, কেমনে করবা? স্বামী তুমি বিবিকে শাসন কেমনে করবা? শাসন করার সিস্টেম আছে না নাই? লাড়ি একটা নিয়া তারপরে মাথায় বাড়ি দিবেন, জায়েজ নাই। চোখে মুখে আপনি লাথি মারবেন, জায়েজ নাই, হারাম। হাতে ধরে থাপ্পড় মারবেন, জায়েজ নাই, হারাম। আপনি মহারণা দিছেন তাই না, জায়েজ নাই, হারাম। তাদের চেহারার মাঝে মারতে পারবেন না, অঙ্গ প্রত্যঙ্গ বেঙ্গে ঝাই মতো তাদেরকে মারতে পারবেন না। হ্যাঁ, হালকা শাসন করবেন। যদি না হয় তাহলে বিল মারুফ, উভয় জাতি উভয় পক্ষ বসে সুন্দর করে আলোচনা সাপেক্ষে আপনি তালাক দিবেন। তালাক হলো 4 নম্বরে। কয় নম্বরে? কিন্তু আমাদের সংসারের মধ্যে ঝগড়া লাগলে কয় হুজুর রাগের মাথায় তালাক দিছি, বুঝেন না? আমি তখন বলি যে রাগের মাথায় দিছেন না, আই লাভ ইউ বইলা বইলা, আমি তোমাকে ভালোবাসি বইলা জগতে এই পর্যন্ত কেউ তালাক দিছে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা থাকলে কি তালাক হয়নি গো? ঝগড়া লাগলেই তো হয়। এখন আইসা মাসলা জিজ্ঞেস যখন করবে, বলবে যে হুজুর রাগের মাথায় দিছি, মাসলা ভালো করে দিয়ে রাগের মাথায় দিছি। আরে বেটা, রাগের মাথায় তো তালাক হয়, ভালোবাসা কি তালাক হয় নাকি? কথা বলেন না কা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সংসার সুন্দর করার জন্য রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবন বিধান দান করেছেন। তার মধ্যে একটা বিধান হলো তোমরা ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেই মহিলারে তোমার ভালো লাগে সেই মহিলারে তুমি বিয়ে করো। কিন্তু বিয়ে যখন করতে যাইবা ভালো করে দেখে শুনে বিয়ে করাইবা, নিজে করবা। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মাঝে আসছে একটা ছেলে একটা মেয়েরে কবুল করবে। একটা বাবা তার সন্তানকে মেয়ে দেখবে, সন্তানের জন্য 4টা জিনিস দেখতে হবে। একটু আওয়াজ করে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? হাদিস শরীফের মাঝে আসছে তুনকাহুল মারআতু লিআরবাইন, মা বোনদেরকে তোমরা যাচাই বাছাই করবা, পছন্দ করবা 4টা জিনিস দেখা। লিমালিহা, 1 নাম্বার হলো তাদেরকে মাল দেখে বিয়ে করবা। এখন প্রশ্ন হইতে পারে হুজুররা সারা জীবন বলল দুনিয়া দেখবা না, সম্পদ দেখবা না, কিন্তু আজকের ওয়াজ শুনলাম যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবীজি বলেছেন মাল সম্পদ দেখে বিয়ে করাইবা। তার মানে হইল নবী যেহেতু ডাক্তার, তিনি বলে দিয়েছেন কোনো একটা ধনী ফ্যামিলি যদি একেবারে গরিব ফ্যামিলির সাথে সংসার করে, সম্পর্ক করে, অথবা কোনো গরিব ফ্যামিলি যদি ধনী মানুষের কাছে মেয়েরে বিয়ে দেয়, একেবারে ধনী হাই কোয়ালিটি, একটা সময় দেখা যাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে গরমিল তো হবেই হবে। কিন্তু একটা সময় দেখা যাবে বিয়ে যখন বিয়ে বাড়িতে বেড়াইতে যাবে, ওই বিয়ের সাথে খরচের মিল, এই বিয়ের যখন মিল হবে না, তখন উভয় পক্ষেই বাদাবাদি আর ঝগড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে সর্বপ্রথম তার মাল দেখো, সম্পদ দেখো, তারপরে তুমি কি দেখবা? লিমালিহা ওয়ালি হাসাবিহা, বংশ দেখো। আরে যুবক ভাই, গভীর মনোযোগ। তার হাসাবিহা, তার বংশ বুনিয়াদ দেখে বিয়া করবা। তুমি একজন আলেম, তুমি যদি একটা নর্তকীরে বিয়ে করো, বেশি দিন তোমার সংসার টিকবে না। আবার তুমি একটা নর্তকী আল্লাহর কাছে তওবা না কইরা যদি তুমি আল্লাহর কাছে ফিরে না আইসা, তুমি একটা নর্তকী যদি নর্তকী পরিচয়টা গোপন করিয়া তুমি একটা নর্তকী যদি একটা আলেমের কাছে যাও, হয়তোবা তুমি তওবা না করার কারণে একটা আলেমরেও নিয়ে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য কই বংশ বুনিয়াদ দেখে করো। মদখুরের সম্পর্ক হবে মদখুরের সাথে, ঘুষখুরের সম্পর্ক হবে ঘুষখুরের সাথে, বেনামাজির সম্পর্ক হবে বেনামাজির সাথে। কথা কয় না? যদি মানুষ ঘুষখুরদেরকে বয়কট করত, সুদখুরদেরকে বয়কট করত, বেনামাজিদেরকে যদি বয়কট করত, আল্লাহর কসম
সমাজের প্রত্যেকটা মানুষ মেয়েটা যুবতী আর উপযুক্ত বয়স্ক হওয়ার সাথে সাথে চিন্তা করত, আমার মেয়েটা না মাদ্রাসায় পড়ে, আমার মেয়েটা না মাদ্রাসায় পড়ে, আমার মেয়েটা না স্কুলে পড়ে, কিন্তু আমি যদি ঘুষ খাই সুদ খাই তাহলে তো আমার মেয়ের বিয়ে নেবে না কেউ। এর উসিলাই সে ভালো হয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইগুলো মানুষ দেখে না। বলো বড় বেশ সেই আসেনি, এই জায়গা কয় আরা জমিন আছে, ছেলেরা কি ঢাকা চাকরি করে, ছেলেরা কি বিদেশ থাকে, আর কিচ্ছু দেখে না, চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেয়, কয়দিন পরে খালি তালাক। কথা বলেন না কেন? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এ আমার উম্মতের আর একটা জিনিস দেখবার, সৌন্দর্য দেখবা, ভালো করে বুঝবেন, সৌন্দর্য দেখে বিয়ে করবা। তুমি সুন্দরের চাহিদা থাকলে সুন্দর দেখে বিয়ে করো, আগে দেখো পরে বিয়ে করো, না দেখে ফেস লাগাইয়া পরে তুমি তালাকের পিছনে দৌড়াইও না। আবার যদি তোমার দিলটা ভালো থাকে, হেদায়েত পূর্ণ থাকে, তোমার দিল যদি ভালো থাকে যে আমি তার ব্যবহার দেখব, চেহারার সৌন্দর্য দেখব না, শারীরিক চামড়ার সৌন্দর্য আমি দেখে বিয়ে করব না, তাহলে তুমি দেখো তার ভিতরে যে মূল সৌন্দর্যটা আছে কিনা, তুমি চামড়ার সৌন্দর্যের পিছনে দৌড়াইও না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কোনো যুবকের যদি ইচ্ছা থাকে যে সে একটা যুবতী সুন্দরী মেয়েকে বিয়ে করবে, বিয়ে করার পরে যদি সে সুন্দর না পায়, কালো পায়, তাহলে তো তার মন নষ্ট হয়ে যাবে, বিয়ে সংসার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব বলেন ওয়ালিদিনিহা, চতুর্থ নাম্বার যেই জিনিসটা দিয়ে আল্লাহর হাবিব উম্মতের সংসারের, স্বামী স্ত্রীর সংসারের বরকতের গ্যারান্টি দেন যে তারিবাত ইয়াদাক ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি একটা মেয়ের ধর্মের বিষয়টা অর্থাৎ দিনদারি কিনা এইটা দেখা তুমি বিয়ে করাও, তাহলে তোমার সংসারের মধ্যে বরকত দিবেন কে? এই পিছনের বাইরা বলেন না কেন, বরকত দিবেন কে? এখন তিনটাই পাওয়া গেছে কিন্তু দিনদারি পাওয়া গেছে না, তাহলে সম্পর্ক সহজে করতে যায়েন না। কারণ যদি করতে যান কিছুদিন পরে দেখা যায় আপনি নামাজি, ওইটা তো নামাজ পড়ে না, তার সাথে আপনার বনাবনি কম হবে। আস্তে আস্তে বয়কট করেন। যখন এভাবে আমরা বয়কট করতে শিখবো, শুরু করব, দেখা যাবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হইলেও সুদকুর ঘুষকুর বেনামাজিরা হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? কি বুঝতেছেন? 4 নম্বরে যে গুণ আল্লাহর হাবিব বলেন, 4 নম্বরের গুণটাই প্রধান গুণ। দিন ধর্ম দেখে তুমি তোমার ছেলেরে বিয়ে করাইবা। আমার কাছে অনেক সময় অনেক বাবারা এসে বলে, হুজুর আমার ছেলেরে বিয়ে করাইতাম একটা নামাজি বউ দেখেন। আমি জানি যে আমারে বলতেছে সে একটা পরিষ্কার বেনামাজি। আমি তখন জিজ্ঞাসা করি, বাজান আপনি নামাজ পড়েননি? কয় না। আপনি নামাজ পড়েন না, আপনার ছেলে নামাজ পড়েনি? কয় না। আমি তখন বলি, আপনিও নামাজ পড়েন না, আপনার ছেলেও নামাজ পড়ে না, তাহলে কোরআনের ভাষা হলো নামাজিদের জন্য নামাজি, সত্যবাদীদের জন্য সত্যবাদী। বোঝা যায় আপনার জন্য নামাজি বউ পাওয়াটা এত সহজ না, বরং অনেক কঠিন। নিজে নামাজ পড়বেন, ছেলেরে নামাজি বানাইবেন, তারপরে ইমাম সাহেবরে বলবেন, ইমাম সাহেব আমার জন্য একটা নামাজি বৌমা দেখছেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে না পাওয়া যাইব। নিজেও নামাজ পড়ে না, হ্যাঁ ছেলেটারে দিছি স্কুলে, মেয়েটারে দিছি স্কুলে, বেপরদায় চলে, বউ বেপরদায় চলে, বাবাও পর্দা করে না, নামাজ পড়ে না। ইমাম সাহেবরে খালি কই, ইমাম সাহেব আমার মেয়েটার জন্য একটা হুজুর জামাই দেখেন। বেটা তোর কপালে হুজুর নি, একটা আস্থা মুজুর আইব। কথা বলেন ঠিক কিনা? অনেক কঠিন। এই যে মাদ্রাসা এখানে দেখছেন, মহিলা মাদ্রাসা আছে না এখানে? মহিলা মাদ্রাসা মা বোনদের সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। এখানে আসার পরে বলছেন যে হুজুর মা বোনদের সম্পর্কে কথা বলবেন। বিয়ে করতে যাব, নারীদেরকে নির্বাচন করতে যাব, তো কেমন নারী নির্বাচন করব? যেই নারী মাদ্রাসায় পড়ুয়া কোরআন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে না, তারা যদি আপনি বাড়িতে নেন, তাহলে আস্তে একটা জাহেল বাড়িতে নিলেন, আস্তে একটা জাহেল বাড়িতে নিলেন, যে কোরআন পড়তে পারে না, যে নাকি পর্দা করতে পারে না, পর্দার কথা বলতে পারে না, তালিম করতে পারে না, যে নাকি শ্বশুর শাশুড়িকে 2-1টা সূরা শিখাইতে পারে না, সে আবার কিভাবে আপনি তারে নির্বাচন করবেন? এই জন্য নির্বাচন করার ক্ষেত্রে আপনি আমাকে সুখে সংসারে জীবনযাপন করার জন্য
দিনদারি মেয়েদেরকে কবুল করতে হবে। হ্যাঁ, স্কুলের মাঝে কলেজের মাঝে কোনো মেয়ে যদি পর্দা থাকে, কোনো মেয়ে যদি পর্দায় থাকে, দিন শিখে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, কোনো মেয়ের স্কুল কলেজের কোনো মেয়ের মা যদি দিনদারির উপরে চলে, কোনো মেয়ের মা যদি নামাজি হয়, তাহলে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকেও বিয়ে করতে কোনো অসুবিধা, কথা কয় না, কোনো অসুবিধা। কিন্তু যদি নামাজ না পড়ে, পর্দা না করে, ঘুসখুর সুৎখুর হয়, বেনামাজি হয়, আল্লাহর দোহাই তাদের সাথে সম্পর্ক করা যাবে না, করা ভালো, শান্তি হবে, ভালো হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে আমাদের মা বোনদেরকে নিয়ে অনেক কথা বলা হয়। আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয় যে আমরা ইসলাম এবং মুসলমানরা নাকি মা বোনদেরকে সম্মান মর্যাদা দিতে পারি নাই। অথচ আল্লাহর কসম করে বলি, এখন আমার সময় কম, আমি শুধু আমাদের পয়গাম্বর থেকে বলি। আমাদের পয়গাম্বরের যুগটা কেমন ছিল? পয়গাম্বরের যুগের আগে ছিল জাহিলি যুগ। কি যুগ ছিল ভাই? সবাই কথা বলেন, কি যুগ ছিল? জাহিলি যুগ মানে মূর্খের যুগ, আমল নাই। কেমন মূর্খ! আমি তো এদের ইতিহাস পড়ে আশ্চর্য হয়ে যাই। 1400 বছর পরে যেই বাইতুল্লাহর মাঝে আপনারা গেছেন, হাজি সাবরা, কে কে হজ করছেন? একটু হাত তুলে দেখান তো, হাত উঠান না। কে হজ করতে গেছেন? কে কে? হাজির সংখ্যা কম নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ না করলে একটা ফরজ বিধান বাকি রয়ে গেল, হজ করবেন। যারা হজ করতে গেছেন দেখছেন কাবা শরীফ কত সুন্দর গিলাবে আবৃত। সেই কাবা শরীফের মাঝে জাহিলি যুগের মাঝে উলঙ্গ হইয়া নারী পুরুষরা উলঙ্গ হইয়া কাফর সারা সেই কাবা শরীফের তওয়াফ করতো। নাউজুবিল্লাহ। তাহলে এর চেয়ে আর অভদ্রতা, অসভ্যতা আর কি থাকতে পারে? তাদের যুগের মাঝে একটা বিশেষ বিধান, সংসদীয় বিধান ছিল, যে তাদের সমাজের মাঝে প্রচলিত ছিল, যার ঘরের মাঝে একটা মেয়ে হবে, বলেন তো কন্যা সন্তান হবে। কি সন্তান হবে? সবাই বলেন, কি সন্তান হবে? মেয়ে সন্তান হবে। তো বুঝবে যে এই মেয়ে সন্তান জন্ম দিছে যেই স্বামী আর যেই মা, এই স্বামী স্ত্রী দুইজন হইল কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে গুনাহগার। নাউজুবিল্লাহ। কোরআন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দীরা শোনো, আমার পয়গম্বর, আমার হাবিব নবীজি যেদিন দুনিয়াতে আসছেন এর আগ পর্যন্ত কেমন ছিল? জাহিলি যুগের মাঝে যদি কোনো ঘরের মাঝে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানের জন্মদাতা মা এবং বিশেষ করে বাবার চেহারাটা কালো হয়ে যেত। বাবা মনে মনে চিন্তা করত, আমি কি অপরাধ করেছি, আমি কি পাপ করেছি, আমি কি ভুল করেছি, কি অপরাধী আমি যে আমার সংসারের মাঝে আল্লাহ নারাজ হয়ে আমারে কন্যা সন্তান দিয়েছে। এই বলে যখন কন্যা সন্তান জন্মদাতা বাবা যখন বাজারের মাঝে যাইত, বাজারের মানুষ তিরস্কার করত, বাজারের মানুষ ভর্ৎসনা করত, গালিগালাজ করত, এই অমুকের ঘরের অমুক, তুমি কি অপরাধ করেছো যে তুমি তোমার ঘরের মাঝে তোমার কারণে একটি তোমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে। আহারে, এই ভর্ৎসনার কারণে সহ্য ধৈর্য না করতে পেরে হাজার হাজার শত শত হাজার হাজার কন্যা সন্তানকে ইসলাম আসার আগে জীবন্ত কবর দিয়েছে। নাউজুবিল্লাহ। কোরআন যার ভাষায় বলেছে তার ভাষায়, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআন বলে ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যারা নাকি কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করেছে, মুসা নবীর জমানায়, মুসা নবী তার এই মুসা নবীর জমানায় একমাত্র মুসা পয়গম্বরে দুনিয়াতে না আসার জন্য ফেরাউনের বাহিনী যেভাবে জেল জুলুম আর নির্যাতন
একটা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে হত্যা করে ফেলত। আল্লাহ বলেন ডাক দিয়ে, এ দুনিয়ার বান্দাবান্দিরা শোনো, হাসরের দিন আমার সামনে জিজ্ঞাসা করা হবে, আমি জিজ্ঞাসা করব কেন তোমরা জীবন্ত কন্যাদেরকে হত্যা করেছ। এরকম একজন সাহাবী যার নাম দাহিয়াতুল কালবি, ইসলাম আনার পরে নবীর সামনে বসে কান্দে আর বলে, ওগো পয়গম্বর আমার একটু বলেন, ওগো পয়গম্বর আমার একটু বলেন, আমি দাহিয়াতুল কালবি একটা সময় আমি কয়েক বছরের জন্য আমি ব্যবসার কাজে ঘর থেকে চলে গেছি। এই সময় আমার বিবির পেটের মাঝে সন্তান ছিল। আমি আমার বিবিরে বইলা গেছি, বিবি আমি তো চলে যাইতেছি, কিন্তু তোমার পেটের মাঝে যে সন্তান আছে, খোদার কসম করে বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি, ও বিবি আমি চলে যাচ্ছি, তোমার পেটের সন্তান যদি সেটা মেয়ে কন্যা সন্তান হয়, আমি আসার আগেই জন্ম হওয়ার সাথে সাথেই তুমি তারে মেরে ফেলবে। এই কথা বলে দাহিয়াতুল কালবি বলেন, আমি চলে গেছি, 6 থেকে 7 বছর পরে আমি আসছি। আইসা দেখি আমার ঘরের মাঝে একটা ফুটফুটে সুন্দর চেহারার কন্যা সন্তান, কিন্তু পরিচয়টা এখনো দেয় না। মা জানে যে এই সন্তানকে যদি বলি এটা তোমার কন্যা সন্তান, তাহলে হয়তোবা আমার উপরে চড়াও হবে, আক্রমণ করবে, না হয় এই কন্যা সন্তানরে দইরা আসার দিবে, মেরে ফেলবে। দাহিয়াতুল কালবি কান্দেন আর বলেন, আবার বিবি তখনও বলে নাই কি বলে পরিচয় দিবে। কন্যা সন্তানকে শিখায়া দেয়, মা আমি তোমারে বাঁচাইতে পারবো না তোমার বাবার হাত থেকে, একটাই অপরাধ, তুমি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছো, এই জন্য তুমি মেয়ে সন্তান হইলা কেন, এই জন্য মেয়েটারে শিখায়া দেয়, মা তুমি তোমার আব্বারে সালাম দিয়া, তুমি তোমার আব্বারে কি করে অভ্যর্থনা দিয়ে তুমি আব্বা আব্বা বইলা ডাক দাও। যখন কন্যা সন্তানটা যাইয়া বাবারে বাবা বলে ডাক দিছে, বাবা বাবা বলে ডাক দিছে, কন্যা সন্তানের ডাক শুনা স্বামীটা অর্থাৎ দাহিয়াতুল কালবি বিবির দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইছে আর বলে, এটা কে? বিবি বলতেছে, এটা আপনার সন্তান, রেখে যাওয়া সন্তান। কিন্তু যখন এই কথা বলছে, দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়ে সন্তানকে আমি মারার জন্য ফোন দিয়া কি, আমি আমার মেয়ে সন্তান রে আমি দুনিয়া থেকে বিদায় কেমনে দিব? 6-7 বছর চলে গেছে, 6-7 বছর হয়ে গেছে, এখন আমি কেমনে মারব? মায়ের আদর থেকে কেমনে সরাইব? দাহিয়াতুল কালবি কান্দেন আর বলেন, আমি আমার মেয়েটারে দুনিয়া থেকে হত্যা করার জন্য, জীবন্ত কবর দেওয়ার জন্য, মানুষের গালিগালাজ থেকে বাঁচার জন্য, বৎসনার টিটকারি থেকে বাঁচার জন্য আমি একটা বিরাট বড় ষড়যন্ত্র করলাম। আমি আমার মেয়েরে জীবন্ত হত্যা করার জন্য একদিন আমি বাজার থেকে আইসা মানুষের গালিগালাজ শুনা বিবিরে বললাম, বিবি বিবি আমার মেয়েটাকে তুমি সুন্দর করে গুছাইয়া দাও, সাজাইয়া দাও, আমি এই মেয়েটারে নিয়ে তার নানার বাড়িতে যাইব। মা বড় খুশি হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে, মনে করছিলাম কন্যা সন্তানটারে মেরে ফেলবে, কিন্তু এতদিন পরে আসছে, এখন শ্বশুর বাড়ি যাবে, হাতে ধইরা কন্যা সন্তান রে মেয়েটারে খুব সুন্দর করে গুছাইয়া দিছে। বাবা মেয়েটারে হাতে ধইরা ধইরা নিয়ে যাইতেছে। রাস্তা দিয়া যখন যায়, দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক হাতে আমার মেয়েরে লইছি, আর এক হাতে আমি কুদাল লইছি আমার মেয়ের জীবন্ত হত্যা করার জন্য। আমি যখন আমার মেয়েরে নিয়ে রাস্তা বদলাইয়া জঙ্গলের দিকে যাই, পাহাড়ের দিকে যাইতেছি, আমার মেয়ে আমারে ডাক দিয়া বলে, বাবা আমি যখন আমার মায়ের সাথে আমি নানার বাড়িতে গেছিলাম, রাস্তা তো এটা ছিল না, রাস্তা তো অন্যটা ছিল, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? ভাইরে, মেয়েরে ছলে বলে কৌশলে বুঝায়া গভীর জঙ্গলে নিয়ে গেছে। যখন কোদাল দিয়া মাটি খনন করতেছে, দাহিয়াতুল কালবি বলেন, আমার মেয়েটা আমারে ডাক দিয়া বলে, বাবা তুমি না আমার নিয়ে নানার বাড়িতে যাইবা, তুমি কেন এখানে গর্ত করতেছো? বাবা মেয়ে তো এখন একটু বড় হয়েছে, মেয়ে এখন বুঝে, মেয়ে বুঝে ফেলছে। বাবারে অনুরোধ করতেছে, বাবা এই গভীর জঙ্গলের মাঝে কেউ নাই আল্লাহ ছাড়া,
আমি তোমাকে অনুরোধ করি, আমি তোমার পায়ে ধরে বলি বাবা, আমি জীবনে কোনো দিন তোমারে বাবা বলে ডাক দিব না বাবা। ও বাবা, আমি তোমার সাথে তোমার বাড়িতেও যাব না, তুমি আমার এই জঙ্গলের মাঝে রাইখা চলে যাও, এরপরেও বাবা তুমি আমারে জীবন্ত হত্যা করিও না। বাবা কিন্তু মানে নাই। দাহিয়াতুল কালবি বলেন, আমি কবর খনন করার পরে আমি আমার মেয়েটারে কবরের মাঝে ধাক্কা দিয়া ফালায়া যখন আমি জীবন্ত মাটি দিয়া দাফন করতেছি, আমার এই জীবন্ত মাটি দাফন করার সময় কবরের মাঝে তাই খাও মেয়েটা বাবা বাবা বলে ডাকতেছে। কিন্তু বাবার মনটা এত পাথরওয়ালা মন, আল্লাহর নবী শুনে আর দাহিয়াতুল কালবিরে বলে, কান্দে আর বলে, দাহিয়াতুল কালবি তুমি কেমন শক্ত দিলের মানুষ, পাথরওয়ালা মানুষ, তোমার দিলের মাঝে কি একটু সামান্য মাত্র মায়া দয়া হয় নাই? দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইসলামের ছোঁয়া না পাওয়ার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে আমি দাহিয়াতুল কালবির দিলের মাঝে সামান্যতম মায়া মহাব্বত কিচ্ছু ছিল না সন্তানের প্রতি, এই জন্য আমি আমার কন্যা সন্তানটার এইভাবে মারছি, মহান আল্লাহ আমারে মাফ করবেনি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি শোনো, ভালো করে শোনো, যখন তুমি কালিমা পড়েছো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমি হাদিস শরীফের মাঝে বলেছি, আমার হাদিসের মাঝে তুমি শোনো নাই যে নাকি 80 বছরের গুনার পাপ নিয়েও যদি খাঁটি মনে দিল থেকে কালিমাটা পড়ে, আল্লাহ তোমার মতন দাহিয়াতুল কালবির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম পাথরওয়ালাদেরকে মাফ করে দিছে ঈমান আনার কারণে। আমার কথা বুঝে থাকলে বলেন, ইসলাম আসার আগে নির্যাতন কি জিনিস, শুধু নির্যাতন না বরং জীবন্ত হত্যা করা হতো নারীদেরকে। সময় কম, আমাকে সিগন্যাল দিয়েছেন ছেড়ে দেওয়ার জন্য অল্প কিছুক্ষণের মাঝে। নারীরা কি ব্যবসায়ী ছিল, যখন কোনো নারীদের মাসিক ঋতুস্রাব হতো সেই নারীদেরকে তালাক দিয়ে দিত। ইসলাম বলে না, ঋতুস্রাবের কারণে, মাসিক হওয়ার কারণে কোনো মা বোনদেরকে বঞ্চিত করার জন্য তাদের ইজ্জত সম্মানে আঘাত করে তাদেরকে তালাক দেওয়া যাবে না। যখন খেলাধুলা করত, এই মা বোনদেরকে তারা বাজি রাখত, লটারি দিত, তো তাদের মা বোনদেরকে তালাক দিয়ে অন্যের ঘরে দিয়ে দিত। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝে থাকলে বলেন, ইসলাম আসার আগে নারীদের প্রতি কি মর্যাদা দেওয়া হতো, না তাদের মর্যাদা বুলুণ্ঠিত করা হয়েছিল? কিন্তু ইসলাম আসার আগে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুব্বিবা ইলাইয়া সালাস, 3 জিনিস আমার কাছে প্রিয়, তার মাঝে একটা হলো আন-নিসা। সুবহানাল্লাহ। মহিলারা আমার কাছে প্রিয়, এ মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না। মা খাদিজাতুল কুবরা তিনি নিজে বলেন, আমি যখন 25 বয়সের যুবক পাইলাম, 40 বছরের খাদিজা, এই ঘটনা বলে আমি শেষ করে দিব। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। খাদিজা ছিলেন কাহেরা, খাদিজা ছিলেন সেই মক্কা আরব ভূমির সবচেয়ে বড় ধনী মহিলা, একমাত্র মহিলা যিনি আল্লাহর বিশ্বাসী ছিলেন, একত্ববাদে বিশ্বাসী ছিলেন। সেই খাদিজাতুল কুবরা ছিলেন তাহেরা, পবিত্র। তার মানে স্বামী মারা গেছে তো কারোর সাথে প্রেম করে নাই। সুবহানাল্লাহ। সুজা চাপটা কথা, কারোর সাথে প্রেম করে নাই। সবাই বলে স্বামী মারা গেলে তো একটু টিপিস করে, কিন্তু খাদিজা তো দেখি অনেক পর্দার সাথে চলে। সুবহানাল্লাহ। কিন্তু খাদিজা যে একজন মহান নবীর বিবি হবেন, সেই জন্য খাদিজাকে হেফাজত করেছেন কে? আরো দিল বলেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মা খাদিজার বয়স যখন 40, আমার পয়গম্বরের বয়স যখন 25, মা খাদিজা নিজে একজন ব্যবসা করার জন্য একজন লোক খুঁজতেছে। খোঁজাখুঁজি করে জানে ওনার নাম তাহেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আল আমিন, বিশ্বাসী। আমানতের কোনো খেয়ানত নাই। বলেন আছে? নাই। মা খাদিজা নিজের থেকে প্রস্তাব দিলেন, যদি মুহাম্মদ নামের ব্যক্তিটা, যুবকটা যদি আমারে গ্রহণ করে, তাহলে আমি তার সাথে বিবাহ বসবো। সুবহানাল্লাহ। প্রস্তাব দিছেন মা খাদিজার পক্ষ থেকে বিয়ে করার জন্য। আমার বন্ধুগণ,
হুজুর চলে আসছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা নিজের থেকে প্রস্তাব দিলেন, সেই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে হুজুরের কাছে গেছে। হুজুর বলছেন যে মা খাদিজা কি রাজি আছেন? হ্যাঁ, তিনি তো রাজি আছেন। তখন তিনি ব্যবসায়িক কাজের সফলতার কারণে উভয়জনের হযরত মা খাদিজার থেকে প্রস্তাব যাওয়ার কারণে রসুল কবুল করার পরে উভয়জনের মধ্যে সম্পর্ক সংযুক্ত হলো, বিবাহ হলো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা গভীর কথা হলো, কঠিন কথা হলো, মা খাদিজার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ। মা খাদিজা ডাক দেয়া বলে, স্বামী, আপনার নাম মুহাম্মদ, আপনার নাম আল আমিন। এই আরব ভূমির মাঝে সবাই জানে আপনি বিশ্বাসী। আমি আমার মাইসারার দিয়েও আমি প্রমাণ করেছি আপনি বিশ্বাসী। আরো প্রমাণ করেছি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। ওগো স্বামী, আমার জীবনের যত সম্পদ আছে, যেহেতু আপনি স্বামী, আজকের পর থেকে আমার জীবনের সমস্ত সম্পদের মালিক আপনি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই সম্পদ পাইলেন, আল্লাহর নবী যত সম্পদ পেয়েছিলেন মা খাদিজার, প্রত্যেকটা পাই টু পাই হিসাব করে ইসলামের জন্য ব্যয় করে গোটা ইসলামটাকে মক্কা নগরী আরব ভূমির মাঝে আপনি আমার পয়গাম্বর আরবের মাঝে ইসলামটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন এই টাকা পয়সা দিয়া। সুবহানাল্লাহ। এরকম মা খাদিজা যদি চাইতে চান, পাইতে চান, তাহলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাকি? এই পিছনের বাইরা বলেন না কেন? মা খাদিজা, মা সুমাইয়া, মা আয়েশা, যাকে হুজুর অল্প বয়সে বিয়ে করেছিলেন, একমাত্র উদ্দেশ্য ছিল মাসলা মাসাইল উম্মতের মাঝে বর্ণনা করার জন্য। 2210টি হাদিস তিনি 2210টি হাদিস মাসআলা সম্বলিত হাদিস তিনি উম্মতের জন্য বর্ণনা করে মা বোনদের মাসলা মাসাইলগুলো তিনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত চলে আসছেন। আমার অনেক লম্বা আলোচনা করার টার্গেট থাকলেও সময় স্বল্পতার কারণে আমি এই পর্যন্তই কথা বলে শেষ মেসেজটুকু এটা দিতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে, নাতিনদেরকে, আমরা আমাদের বিবিদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন নাকি, আছে না নাই? সেই শিক্ষা, ইসলামিক শিক্ষা বর্তমানে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ইসলামিক শিক্ষা নাই। ইসলামিক শিক্ষার নামে মাত্র প্রহসন আছে, সেখানে টিটকারি বৎসনা আছে ইসলামকে নিয়ে, তেমন কিছু শিক্ষা দেওয়া হয় না। এতটুকু শিক্ষা স্কুল কলেজে নাই যতটুকু তারা একজন মা বোন আল্লাহর কাছে নাজাত পেয়ে জান্নাতে যাবে। একমাত্র ইসলামিক শিক্ষা এরকম মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইসব মহিলা মাদ্রাসাগুলোর সাথে থেকে, এইসব হাফিজিয়া মাদ্রাসাগুলোর সাথে থেকে এভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার, আর এই মাদ্রাসার উসিলায় নাজাত পাবার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে এসেছি, আগামীকালকে বগুড়ায় যেতে হবে। হযরত চলে এসেছেন, আমি এখানেই শেষ করছি। সকলের জন্য দোয়া করে আমি নিজের জন্য দোয়া আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক হায়াত দান করেন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।